বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নিয়োগে হাইকোর্টের গঠন করে দেয়া তদন্ত কমিটি অনিয়ম খুঁজে পেলেও বিমানের চোখে তা ধরা পড়েনি। পাইলট নিয়োগে স্বজনপ্রীতি নিয়োগ বিজ্ঞপ্তি টেম্পারিং জাল সনদের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। যদিও বিমানের দাবি স্বচ্ছভাবেই এসব হয়েছে নিয়োগ। এ নিয়ে হাইকোর্টের রিট আবেদনকারী আইনজীবী বলছেন, তদন্তে অনিয়মের সত্যতা মিললেও এর পেছনে কারা এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ নেই প্রতিবেদনে। 2021 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14 জন পাইলট নিয়োগ দেয়, যাদের বিমান বেতন ভাতা দিয়ে নিজ খরচে প্রশিক্ষণ দেয়। পরবর্তীতে তাদের কয়েকজনের জাল সনদ পাওয়া যায়, আর কয়েকজন বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য হয়। গত বছর আগস্টে ঘটনাটি তদন্তে 3 সদস্যের দল গঠন করে দেয় উচ্চ আদালত। গত মার্চ মাসে তদন্ত কমিটি হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়, আর গত 6 মে এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে লিখিত বক্তব্য জমা দেয় বিমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। প্রতিবেদনে উঠে আসে, নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় দেওয়ার আগেই কয়েকজনকে ইমেইলে জানিয়ে দেওয়া হয়, যদিও অসৎ উদ্দেশ্য ছিল না বলে দাবি বিমানের। প্রতিবেদনে আরও উঠে আসে, স্ত্রী আবেদনকারী হলেও নিয়োগ প্রক্রিয়ায় সম্পৃক্ত বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদ অবহিত করেননি বিষয়টি। পরে জাল সনদের প্রমাণ পাওয়া যায় তার স্ত্রীর। জবাবে বিমান তাদের কোনো ত্রুটি ছিল না বলে দাবি করে। এমনকি বোয়িং পরিচালনায় যোগ্যতা অনুযায়ী যে পরিমাণ ফ্লাইং টাইম দরকার তার থেকে অনেক কম চাওয়া হয়েছিল বিমানের নিয়োগে, যা উঠে আসে তদন্ত প্রতিবেদনে। এর বিপরীতেও সাফাই গায় বিমান হচ্ছে দায় সারার মতো কথা বলেছে। বিমানের যে আছে সেই প্রসেস অনুযায়ী সেখানে কিন্তু বলা আছে ক্রাইটেরিয়ার কি থাকা লাগবে। ওনারা ক্রাইটেরিয়া ফুলফিল না করে ওনারা নিয়ে নিল। অনভিজ্ঞ পাইলটদেরকে রিক্রুট করছে, যে তাদেরকে 2 বছর ধরে তাদের ট্রেনিং দিছে। ট্রেনিং দেওয়ার ফলশ্রুতিতে হিউজ টাকা ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করার পরে এই অনভিজ্ঞ পাইলটরা যখন 5 জন কোয়ালিফাই করে মানে এইখানে আসার জন্য, তার মধ্যে তাদের আবার কাগজপত্র জালিয়াতি। এমন বেশ কিছু অনিয়ম পেলেও বিমান বলছে স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে নিয়োগ। আর এই অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে কি সাজা দেওয়া হয়েছে তা জানতে আদালতে আবেদন করবেন আইনজীবী। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।